আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি আমাদের পারিবারিক সবজি বাগানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এবারে আমাদের পারিবারিক সবজি বাগানের সবজি হচ্ছে ধুন্দুল, যা আমাদের কিশোরগঞ্জের ভাষায় অনেকেই ফুলতা বলি। তো আমার পাশে থাকুন আর এই সবজি বাগানটা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের পারিবারিক সবজি বাগানে ধুন্দুল বা ফুলতার ভালো ফলন হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা প্রথমেই একটু ভয়ে ভয়ে ছিলাম যে ফুলতার ফলন কীরকম হয়, কেননা এর আগে গত বছরগুলোতে আমাদের এই জমিতে শশা চাষ করেছিলাম, শশার ফলন ভালো হতো। তো এবছর আমরা ফুলতা চাষ করেছি, তো আলহামদুলিল্লাহ ফুলতার ফলনও ভালোই হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে সবাই যাতে কৃষির দিকে, বিশেষ করে শাকসবজির দিকে মনোনিবেশ করে, কেননা শাকসবজির চাহিদা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। মানবদেহের জন্য শাক সবজি খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর। বিশেষ করে জনপ্রতি প্রতিদিন 200 থেকে 250 গ্রাম শাকসবজি খাওয়া প্রয়োজন। তো আমরা যদি নিজেরা শাকসবজি করি তাহলে কিন্তু এই শাকসবজির যে চাহিদা সেটা আমরা মেটাতে পারি। এমনকি বাজার হাটেও শাকসবজির যে মূল্য সেটা কমে যায়। তো প্রিয় বন্ধুরা, আসুন আমরা কৃষির দিকে মনোনিবেশ করি আর শাকসবজি বিভিন্ন রকমের ফসল ফলাই এবং পিওর সবজি ভক্ষণ করি, কেননা বাজারে বেশিরভাগ শাকসবজিতে ফরমালিন, বিভিন্ন ধরনের ঔষধ দেওয়া থাকে, যার ফলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর আমরা যদি নিজেরাই শাকসবজির ফলন ঘটাতে পারি তাহলে কিন্তু আমরা পিওর তাজা সবজিটা পেতে পারি। আর নিজে যদি ফলানো যায় তাহলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হয় এবং স্বাদটাও থাকে অন্যরকম। তো আসুন সবাই কৃষির দিকে মনোনিবেশ করি। এই সময়টুকু আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো সবজি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।